আচ্ছা, তোমরা কি মিথ অফ সিসিফাসের গল্পটা শুনেছ? এখানে যে লোকটা দেখতে পাচ্ছ সে হচ্ছে সিসিফাস এবং তার মাথার উপরে দেখো একটা বিরাট বোঝা। তো সেই বোঝাটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করে প্রতিদিন। প্রতিদিন একটু, একটু করে ওঠে। আবার যতটুকু উঠছে ততটুকু নিচের দিকে নেমে যায় বোঝার ভারে। আবারও সে ওঠার চেষ্টা করে। তো এই কন্টিনিউয়াস প্রসেসটা চলতেই থাকে। আমাদের যে জীবনটা সেটাও কিন্তু এই মিথ অফ সিসিফাসের মতোই। এই মাথার উপরে যে বোঝাটা, এটা তুমি যত বড় হবা, এই বোঝার উচ্চতা, বোঝার আকৃতি বা বোঝার ওজন সবকিছু কিন্তু বড় হতে থাকবে। যেমন তুমি ক্লাস 8 এ পড়তা, সেই সময়টাতে তোমার সায়েন্স বই ছিল। 9 এ উঠছো, এই সায়েন্স বই ৩ টা ভাগে ভাগ হইছে, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সরি বায়োলজি। তো তুমি ক্লাস 8 এ একটা বই পড়তে পারতা না। এখন আবার এটাকে ৩ টা ভাগ করা হইছে। আরেকটু বড় ক্লাসে যখন উঠবা, এই প্রত্যেকটা সাবজেক্টের আবার ২ টা করে পার্ট আছে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তাই না? তখন বোঝাটা আরো বেশি বড় হবে। তো তুমি যখন ছোট ছিলা, তখন কিন্তু জীবনটা স্মুথ ছিল, তাই না? তখন কিন্তু বোঝাটা ছোট ছিল। তুমি সহজেই আস্তে, আস্তে উপরের দিকে উঠতে পারতা। কিন্তু যত বড় হচ্ছ, বোঝাটা বাড়তেছে, তোমার কাছে প্রেশার মনে হচ্ছে। তাই না? তো ক্লাস 9 এ উঠেছো যারা, অর্থাৎ এসএসসি 28, তোমাদের যাদের শুরুটা মনের মতো হয় নাই, অনেকের হয়তোবা মনের মতো হইতে পারে, অনেকে হয়তোবা অনেকটা আগায়ে গেছে। যাদের মনের মতো হয় নাই, তোমরা আসলে কি করবা? তো তোমাদের আসলে খুব বেশি দেরি হয়ে গেছে এমনটা বলবো না। মাত্র ১ মাস হইছে, তাই না? তো তুমি চাইলে এই মুহূর্ত থেকে যদি একটা কামব্যাক দাও, তুমি কিন্তু যারা আগায়ে গেছে অলরেডি তাদেরকে কিন্তু টক্কর দিতে পারবা। ঠিক আছে? তো কি করবা আসলে? তোমার যে কাজটা এখন ১ম এ করতে হবে সেটা হচ্ছে নিজের অবস্থানটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ওই যে বলে না যে আপনাদের অবস্থানটা ক্লিয়ার করেন। রাজনীতিতে লেগেই থাকে এই ঘটনাটা। তো তোমার নিজের অবস্থানটা এখন ক্লিয়ার করো। তোমার নিজের অবস্থানটা তুমি একটু খুঁজে দেখো যে তোমার আশেপাশে যে ফ্রেন্ডটা তোমার চেয়ে আগায় যাচ্ছে বা সবচেয়ে ভালো স্টুডেন্ট তোমার এলাকায় কে? সে কতটুকু পড়ে ফেলছে? কতটুকু সিলেবাস কাভার করে ফেলছে? সেটা তোমার আগে দেখতে হবে এবং এটাও দেখতে হবে যে তার থেকে তুমি কয়টা অধ্যায় বা কতটুকু পিছায়ে আছো। তো তুমি জাস্ট একটা খাতা নাও। তুমি জাস্ট একটা খাতা নাও। এই খাতার মধ্যে তুমি লেখো যে প্রত্যেকটা সাবজেক্টের কয়টা করে অধ্যায় আছে। যেমন ফিজিক্সের কয়টা অধ্যায় আছে, কেমিস্ট্রির কয়টা অধ্যায় আছে, বায়োলজির কয়টা, হায়ার ম্যাথের কয়টা। এবং এর মধ্যে কয়টা চ্যাপ্টার তোমার স্কুলের কথা চিন্তা করতে পারো। তুমি যদি তোমার আশেপাশে সেরকম ভালো স্টুডেন্ট কারো তথ্য না পাও, সেই ক্ষেত্রে তোমার স্কুলে কতদূর আগাই গেছে, তোমার কোচিংয়ে কোন অধ্যায়টা পড়া হচ্ছে। সো এই অধ্যায়গুলা একটু দেখো যে কয়টা অধ্যায় হয়ে গেছে এবং তুমি কতটুকু পিছায়ে আছো। ধরে নাও যে ফিজিক্সের তোমার স্কুলে ২ টা অধ্যায় হয়েছে, কেমিস্ট্রিরও এরকম ২ টা, বায়োলজিরও ২ টা, ম্যাথেরও ২ টা। তাহলে এই যে তুমি লিখে ফেললা, তুমি এখন বুঝে গেলা যে তুমি কতটুকু পিছায়ে আছো অন্যদের চেয়ে। তোমার কি করতে হবে? এতটুকু এখন আগাইতে হবে, তাই না? এখন তুমি কি ১ম থেকে পড়া শুরু করবা? ১ম থেকে কি আবার সব পড়া একদম এই তোমার যে ২ টা অধ্যায় পিছায়ে আছে, এই ২ টা অধ্যায় থেকে কি পড়া শুরু করবা? না। তোমার এখন যেটা করতে হবে, নতুন করে রিস্টার্ট দিতে হবে। ঠিক আছে, ভালো কথা। তুমি এতদিন পড়ো নাই, তোমার পড়ালেখা শুরু করতে হবে। কিন্তু শুরু করবা কোথা থেকে? তুমি শুরু করবা যতটুকু তুমি পিছায়ে আছো, ওটা তুমি এক্সট্রা সময় দিয়ে কাভার করবা। এটা তোমার মাইন্ডসেট হবে। এখন তোমার স্কুলের পড়া বা কোচিং এর পড়া যেই জায়গাটা থেকে থেকে চলতেছে বা তোমার প্রাইভেট যেখানে তুমি পড়ো, সেই প্রাইভেটে যে অধ্যায়টা চলতেছে, তুমি সেই অধ্যায়টা থেকে শুরু করো। ধরে নাও যে তোমার প্রাইভেটে ১ম অধ্যায় শেষ, ২য় অধ্যায় চলতেছে। তো তোমার স্টার্টটা হবে এই ২য় অধ্যায় থেকে। তুমি ২য় অধ্যায় থেকে শুরু করলা মাত্র। ঠিক আছে? সো ২য় অধ্যায় থেকে শুরু করলা। এখন তুমি তো জানো, তুমি তো লিখে রাখছো যে ভাইয়া আমার তো ১ম অধ্যায়টা পড়া হয় নাই। তো ধরে নাও যে তুমি দিনে ২ ঘন্টা করে পড়ো। ২ আওয়ার, ২ আওয়ার না, একটু কম হয়ে যায়। তুমি ৩ থেকে ৪ ঘন্টা ধরে নাও যে পড়ো। আমি ধরলাম যে তুমি ৪ আওয়ার পড়তেছো। ৪ আওয়ার পড়তেছো। তো তোমার কাজ কি হবে বলো তো ভাইয়া? এই প্রতিদিন ৪ ঘন্টা করে পড়তেছো, এটা তুমি কন্টিনিউ করো। কন্টিনিউ করো। ঠিক আছে? এই ২য় অধ্যায় থেকে কন্টিনিউ করো। কিন্তু এই যে তোমার যে ১ম অধ্যায়টা গ্যাপ চলে গেছে, তুমি এখন কি করবা? প্রতিদিন এক্সট্রা 30 মিনিট পড়বা বা 1 আওয়ার পড়বা। তোমার যদি পড়ার গ্যাপ বেশি থাকে সেক্ষেত্রে ১ ঘন্টা এক্সট্রা দিবা। যেই এক্সট্রা টাইমে
তুমি কি করবা বলো তো? তোমার যে পড়ার গ্যাপটা আছে সেই গ্যাপটা অল্প অল্প করে পূরণ করবা। একবারে সব কিছু পূরণ করতে হবে না, তোমার হাতে এখনো হিউজ সময় আছে, ক্লাস 9 আছে, 10 আছে, তাই না? সো তোমার যে কাজটা করতে হবে, তুমি অল্প অল্প করে তুমি এখন শেষ করো। তো এই যে অল্প অল্প করে শেষ করা, কেন অল্প অল্প করে শেষ করতে বলতেছি? দেখো এখানে এরপরের যে পয়েন্টটা আমি লিখে রাখছি, শেষে একটা বোনাস টিপস দিব, এটা একটু দেখো, শেষ পর্যন্ত থাকো ভিডিওটার। তো এই যে তৃতীয় যে পয়েন্টটা আমি লিখছি, ছোট ছোট টার্গেট নাও। তুমি যখন অনেক বড় একটা টার্গেট নিবা, সে বড় টার্গেটটা কিন্তু তোমার দেখলে ভয় লাগবে, দূর থেকে দেখলে ভয় লাগবে। ধরে নাও যে তুমি টার্গেট নিলা যে তুমি 1 মাসে পুরা বই শেষ করবা। তো তোমার কাছে দেখে মনে হবে পুরা বই কিভাবে শেষ হবে? তখন তোমার ব্রেন বলবে যে থাক বাবা, দরকার নাই, আমি যেভাবে চলতেছি সেভাবে চলি। কিন্তু তুমি যদি ওই টার্গেটটাকে ছোট করে ফেলো, দেখবে যে তোমার কাছে আর কঠিন লাগবে না। তুমি যে কাজটা করতে পারো, ধরে নাও তুমি একটা টার্গেট বড়ই বানাইলা। তুমি ধরে নাও যে আগামী 30 দিন, তোমরা অনেকে রুটিন বানাও না? তোমরা অনেকে রুটিন বানাও যে প্রতিদিন প্রতিদিন তুমি হচ্ছে 5 ঘন্টা করে পড়বা। সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা পড়লা, তারপরে আধা ঘন্টার একটা ব্রেক দিলা, তারপরে আবারও 1.5 ঘন্টা পড়বা। এভাবে একটা রুটিন বানাও না? তো আমি বলব যে রুটিনটা বানাও না। তুমি যে কাজটা করতে পারো, তুমি টার্গেট বেসড পড়াশোনা করো। টার্গেট বেসড পড়াশোনা। টার্গেট বেসড পড়াশোনা কি? তুমি এইরকম একটা টার্গেট নাও, রুটিন না বানায় তুমি এরকম একটা টার্গেট নাও যে আগামী 30 দিনে আমি যে কাজটা করতে পারি, আমি ফিজিক্সের 3টা অধ্যায় বা কম হয়ে যায় 3টা অধ্যায়। আমি ফিজিক্সের 6টা অধ্যায় শেষ করব, কেমিস্ট্রির 6টা অধ্যায় শেষ করব, বায়োলজি 6টা, ম্যাথের 6টা। এভাবে তুমি টার্গেট নাও। টার্গেট একটু বেশি নিবা, কম নিবা না। টার্গেট একটু বড় করেই নিবা। ঠিক আছে? তো তুমি টার্গেট নিলা যে তুমি কি করবা বলো তো? আগামী 30 দিনের টার্গেট, 30 ডেজ টার্গেট। 30 ডেজ টার্গেটে তুমি কি নিবা বলো তো? তুমি হচ্ছে ফিজিক্স পড়বা 6টা অধ্যায়, ম্যাথ পড়বা 6টা অধ্যায়, কেমিস্ট্রি, বায়োলজি। তুমি নিজের টার্গেটটা তুমি নিজে ফিক্সড করলা। তাহলে এটা হচ্ছে 30 দিনের টার্গেট। এখন তোমার কাছে মনে হবে যে আল্লাহ, এত বড় টার্গেট আমি কিভাবে পূরণ করব? বা তোমার যদি এটা মনে নাও হয়, তোমার কাছে এটা মনে হবে 30 দিন অনেক সময়, হয়ে যাবে, সমস্যা নেই। আজ থেকে না পড়ি, কাল থেকে পড়া শুরু করি, তাও হয়ে যাবে। তো তুমি 30 দিন, এত একটা সময় আছে, এত বড় একটা ডিউরেশন তোমার জন্য, এটা তোমার ব্রেনকে তুমি ভাবতে দিবে না। তুমি যে কাজটা করবা, এই 30 দিনের টার্গেটটাকে তুমি 30 দিনের টার্গেটটাকে তুমি 7 দিনে কনভার্ট করো ফার্স্টে। যে তুমি 1 উইক, 1 উইকের মধ্যে কি কি কভার করতে পারবা বা করবা। 1 উইকের মধ্যে কি কি কভার করতে পারবা, কিভাবে তুমি বের করবা? দেখো এখানে তুমি ধরে নাও যে 24টা অধ্যায় পড়তে চাইতা। 1 মাসে কয়টা অধ্যায় পড়তে চাইছো? 6 6 6 6 424, তাই না? তাহলে এই 24টা অধ্যায়কে তুমি 1 উইকে বা 7 দিনে তুমি কয়টা অধ্যায় করতে হবে তোমার তাহলে? তুমি চিন্তা করো। তাহলে 24 কে তুমি 7 দ্বারা ভাগ দাও। তাহলে কয় দিন হয়? তাহলে তাহলে কয়টা করে অধ্যায় হয়? তাহলে ৩ ৭ ২১। তাহলে উইকে 3.5টা অধ্যায় পড়তে হবে, তাই না? উইকে কি করতে হবে বলো তো? 3.5, অর্থাৎ 3টা অধ্যায় পাশাপাশি আরেকটা অধ্যায়ের অর্ধেক পড়তে হবে তোমার। তাহলে এই টার্গেটটা তোমার হয়ে গেল। 1 উইকে কি করবা? 1 উইকে তাহলে তোমার 3টা বা 4টা করে অধ্যায় তোমার কভার করতে হবে। 3 থেকে 4টা অধ্যায় তোমার কভার করতে হবে। এটা হলো তোমার 1 উইকের টার্গেট। তাহলে এইবার বলো তো, এই 1 উইককে যদি আমি 1 দিনে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে কতটুকু টার্গেট নিতে হবে? তো এই যে 1 দিনের টার্গেট, এইটাতে তুমি নিয়ে আসবা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট টার্গেট। তো আমি যেটা বলি যে তুমি প্রতিদিনের টার্গেট তুমি প্রতিদিন ফিক্স করো। প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিক্স করো। ঠিক আছে? তুমি যে কাজটা করবা, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কালকে কি করবা, কতটুকু থেকে কতটুকু পড়বা, কোন অংশটুকু পড়বা, তুমি এমসিকিউ সলভ করবা নাকি সিকিউ সলভ করবা নাকি কি করবা, কালকের দিনের প্ল্যানটা কি, এটা তুমি আগের দিন রাতে তুমি কভার করে ফেলো বা আগের দিন রাতে তুমি বানায় ফেলো, লিখে ফেলো। তোমার কাছে স্টিকি নোট আছে নিশ্চয়ই, তো স্টিকি নোট নিবা এবং তুমি লিখো যে আচ্ছা কালকে আমি বইয়ের 10 পেজ থেকে 15 পেজ পর্যন্ত পড়ব। বায়োলজি বইয়ের 10 পেজ থেকে 15 পেজ পর্যন্ত পড়ব। ফিজিক্সের এমসিকিউ সলভ করব। কেমিস্ট্রির সিকিউ 10টা সিকিউ সলভ করব। এভাবে তুমি লিখিত একটা ডকুমেন্ট বানাও। কিসের উপর ভিত্তি করে বলো তো? 1 উইকে তোমার কি কি শেষ করতে হবে তার উপর ভিত্তি করে তুমি 1 দিনের একটা ডকুমেন্ট বানাও এবং এইটা কভার করার চেষ্টা করো।
এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে এই যে এটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট টার্গেট। তাহলে তুমি ফার্স্টে 30 দিনের বানাও, 7 দিনের বানাও, দেন একদিনে সেটা কনভার্ট করো এবং এই একদিনের টার্গেটটাকে তুমি পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে ছোট ছোট টার্গেট করে নিলে তোমার দেখবে যে তোমার ইজিলি সবকিছু শেষ করতে পারতেছো। এবং যদি তুমি এই টার্গেটটা পূরণ করতে না পারো, তখন তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমার টাইমটা আর একটু বাড়ানো দরকার, আমার পড়ার সময়টা হয়তো একটু কম হয়ে যাচ্ছে। তখন তুমি নিজের ভুলটা নিজেই ধরতে পারবা যে আমার ভুলটা কোথায় হচ্ছে। ঠিক আছে? এরপরে দেখো যে কাজটা করতে হবে তোমার নিজের দুর্বল দিকে বেশি ফোকাস করতে হবে। তো এটাতেই সবাই ভুল করে, নিজের দুর্বল দিক যেটা সেটাতে ফোকাস না করে নিজের সবল দিকটাতে ফোকাস করে। যেমন আমি নিজে এটা করতাম, আমার সবচেয়ে দুর্বল যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বায়োলজি, ক্লাস 9-10 এর কথা বলতেছি। এবং বায়োলজি না আমি কোনোদিন পড়তামই না, আমার কাছে পড়তে ভালো লাগতো না, তাই পড়তামই না। যদি প্রাইভেট হইতো, কোচিংয়ে যদি বায়োলজি ক্লাস থাকতো, অন্যান্য সব ক্লাস করার পরে বায়োলজি ক্লাসের আগ দিয়ে বের হয়ে যাইতাম। তো আমি যে কথাটা বলবো যে বায়োলজি কি বোরিং সাবজেক্ট? তাহলে তোমার কাছে মনে হচ্ছে বোরিং, আমার কাছে মনে হইতো, কিন্তু এখন তো আমি নিজেই বায়োলজি পড়াচ্ছি। তাহলে তার মানে কি বায়োলজি বোরিং সাবজেক্ট না? অবশ্যই, তাই না? তোমার তো সেটা বুঝতে হবে, স্যারের কাছ থেকে শিখতে হবে, নিজে নিজে একটু ট্রাই করতে হবে। আমি তো ট্রাই করলাম না, আমি ট্রাই না করেই ভাবলাম যে বায়োলজি বোরিং সাবজেক্ট, তাইলে তো হইলো না, তাই না? সো তোমার যে কাজটা করতে হবে, নিজের দুর্বল সাবজেক্ট কোনটা সেটা খুঁজে বের করো। তোমার দুর্বল সাবজেক্ট যদি ম্যাথ হয়, ম্যাথে তোমার বেশি সময় দিতে হবে। তোমার দুর্বল সাবজেক্ট যদি কেমিস্ট্রি হয়, তোমার কেমিস্ট্রিতে দ্বিগুণ সময় দিতে হবে, 2x সময় দিতে হবে। তোমার যেটা ফেভারিট সাবজেক্ট সেটা তো তুমি এমনিতেই পারো। তোমার তোমার যে দিকটা সবল সেটাতে অনেক ভালো করে গর্ব করার কিছু নাই। তোমার যে দিকটা দুর্বল সেটা তুমি ভালো করো, করার পরে তুমি গর্ব করো, এটাতে তোমার লাভ আছে। ঠিক আছে? সো নিজের দুর্বল দিকটা তুমি বেশি বেশি ফোকাসে নাও। ঠিক আছে? তাহলে এই কাজগুলো করে তুমি হচ্ছে তোমার কামব্যাক যেটা সেটা কিন্তু দিতে পারো। এবার আসো একটা ছোট্ট বোনাস টিপস তোমাদের জন্য। দেখো, তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন কামব্যাক দিতে পারো নাই সেটা তো আমি জানি না, তাই না? তোমার কেন শুরুটা মন মতো হয় নাই সেটা তো আমি জানি না, তাই না? তো তোমাদের প্রত্যেকের কাছ থেকে ইন্ডিভিজুয়াল তথ্য নেওয়া আমার সম্ভব না। তাহলে তুমি নিজের সমস্যাটা তুমি নিজে কিভাবে সলভ আউট করতে পারো? তোমার কেন তুমি কামব্যাক দিতে পারো নাই সেটা তো তুমি নিজেই ভালো করে জানো, তাই না? তার মানে কি তুমি নিজের সমস্যাটা নিজেই সলভ করতে পারবা। তো তোমার যে কাজটা করতে হবে এখন, তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, সেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি একটা খাতা নাও। তুমি একটা খাতা নাও, এখনই নাও। ঠিক আছে? নেয়ার পরে আমি যে কাজটা করতে বলিস সেটা হচ্ছে সবকিছু লিখিত ডকুমেন্ট। আমি সবকিছু রিটেন চাই। ঠিক আছে? আমি বলি তোমাদেরকে, ক্লাসেও বলি যে তোমরা হচ্ছে ক্লাসের নোটটা করো। এটা হচ্ছে তোমার লিখিত ডকুমেন্ট। তুমি যদি নিজের লাইফের কোনো ভুল থাকে তোমার, আমি বলবো যে তুমি এখন খাতা নিয়ে ওই ভুলগুলো লিখো। তাহলে ওই ভুলগুলো যদি সলভ আউট করো তাহলে তোমার আর কোনো ভুল থাকলো না। তাহলে দেখো তুমি এতদিন শুরুটা মন মতো করতে পারো নাই। কেন পারো নাই? তুমি এখন পয়েন্ট আউট করো। ঠিক আছে? তুমি নিজে জানো যে তুমি কি ভুল করছো, কেন তুমি রি- আহ, তুমি শুরুটা করতে পারো নাই। তাহলে তুমি সেই পয়েন্টগুলো জাস্ট লিখে ফেলো। এভাবে পয়েন্টগুলো জাস্ট লিখে ফেলো। তাইলে দেখো তুমি যখন পয়েন্টগুলো লিখছো, তুমি 10টা পয়েন্ট লিখবা। হ্যাঁ, 10টা পয়েন্ট লিখবা যে কেন কেন তোমার দ্বারা পড়ালেখা হচ্ছে না। দেন এই প্রবলেমগুলো তুমি কইরো না, এই প্রবলেমগুলো সলভ আউট করো। ধরে নাও যে তুমি বেশি ঘুমাচ্ছ, তার মানে কি তোমার এখন কম ঘুমাইতে হবে, এটা তোমার টার্গেট হবে। তুমি বেশি ফোন চালাইতেছো, তার মানে কি ফোনটা তোমার এখন স্টপ করতে হবে, এটাই তোমার টার্গেট হবে, তাই না? সো তুমি যেই ভুলগুলা 10টা ভুল লিখবা এবং এই 10টা ভুল চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো, তোমরা চাইলে পোস্ট করতে পারো গ্রুপে। ঠিক আছে? তো এই ভুলগুলা তুমি এরপর থেকে আর করবা না। তাইলে দেখবে যে তোমার পড়ালেখার প্রতি মনটাও বসবে, পড়ালেখা তোমার কাছে ভালো লাগবে। এবং আরো ছোট্ট একটা বিষয় তোমাদেরকে বলে দিই, দেখো তুমি যখন পড়ালেখা করবা তোমার সিকোয়েন্সটা আসলে কি হবে? তোমার সিকোয়েন্সটা হবে, ফার্স্টেই কোনো একটা বই নিজে নিজে না পড়ে আগে ফার্স্টে কোনো একটা ক্লাস করে ফেলো। তুমি অফলাইন ক্লাস করলে তো অফলাইন ক্লাস করবা, আর যদি অনলাইন ক্লাস করো তুমি করতে পারো। ঠিক আছে? সো অফলাইন বা অনলাইন, অনলাইন যে কোনো একটা ক্লাস করলা। এই ক্লাস করার শেষে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসের যে নোটটা করে ফেলবা। ঠিক আছে? ক্লাসের ভেতরে নোটটা করে ফেলবা। দেন তোমার যে কাজটা করতে হবে, তোমার টেস্ট পেপারে চলে যেতে হবে এবং টেস্ট পেপারের এমসিকিউ ফার্স্টে তুমি সলভ করবা। এমসিকিউ সলভ করবা, অবশ্যই সেটা বোর্ডের।
তোমাকে ফার্স্টেই অনেক কঠিন কঠিন এমসিকিউ বিভিন্ন স্কুলের নামি দামি স্কুলের এমসিকিউ সলভ করার দরকার নাই, সিকিউ সলভ করার দরকার নাই। তুমি ফার্স্টে বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করো। তোমরা ফার্স্টে এমসিকিউ সলভ করবা, দেন সিকিউ সলভ করবা। এটাও বোর্ডের। কেন বোর্ডের? ফার্স্টে তুমি তো রিভিশন দিবা, রিভিশন দেওয়ার সময় তুমি যদি দেখো যে তুমি বোর্ডের সব কিছুই পারতেছো, তারপরে তুমি অন্যান্য কঠিন কঠিন যে এমসিকিউ সিকিউ আছে সেগুলো সলভ করো। তুমি ফার্স্টে বোর্ডে সলভ করো, তারপরে ওইগুলো করো, ঠিক আছে? তাহলে এমসিকিউ সিকিউ সলভ করবা, দেন নিজে নিজে কিছু এক্সাম দিবা। হ্যাঁ, কোনো একটা অধ্যায় তোমার শেষ হয়েছে কিনা, তুমি এই কাজগুলো যদি করে থাকো কোনো একটা অধ্যায়ের, সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে ওই অধ্যায়টা তোমার হয়েছে, প্রপারলি তোমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তাহলে কোনো একটা অধ্যায় ফার্স্টে তুমি অনলাইন বা অফলাইন ক্লাস করো, দেন নোট করে ফেলো, এমসিকিউ সিকিউ এক্সাম, এই 5টা ধাপ অতিক্রম করো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে অনলাইনে তুমি যদি পড়তে চাও, তোমার যদি আশেপাশে অফলাইনে ভালো টিচার থাকে, আমি বলবো যে অফলাইনে যাও। আর যদি অফলাইনে ভালো টিচার না থাকে, অনলাইনে তো পড়তে হবে। তো অনলাইনে পড়ার জন্য সবচেয়ে ভালো কোর্স যদি তোমাকে আমি বলি, তোমাকে সাজেস্ট করলে, সেটা হচ্ছে এসএসসি 28-এর জন্য কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। এই প্রোগ্রামে তুমি যদি জয়েন হও, প্রত্যেকটা সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, একদম আমি নিজে যেহেতু পড়িয়েছি আমি জানি, একদম এ টু জেড যা কিছু দরকার সব কিছু বেসিক দিয়ে, যদি কোনো একটা হায়ার লেভেলের কনসেপ্ট দরকার হয় সেটাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আর যেটা তুমি আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে রিভিউ দেখলে বুঝতে পারবা। ওকে, সো চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারো, এবং যে কথাগুলো বললাম এই কথাগুলোর মাধ্যমে তোমরা তোমাদের কামব্যাকটা দিয়ে দাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।